বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো। ভালো তো থাকারই কথা। আজকে হলো সরস্বতী পুজো, তো বাগদেবীর আরাধনা করতে আমরাও সবাই রেডি হয়ে গেছি। ঠাকুরের সমস্ত জোগাড় যেটুকু এখানে সম্ভব করা হয়েছে মন থেকে। আর এই যে এখন উদয়ন পূজা শুরু করছে। উদয়নী হচ্ছে আমাদের পুরোহিত। তো চলো পূজা শুরু হোক, তোমরাও এনজয় করো। ওম তরুণ সকল মিন্দু ওইদিকে তাকাও মিন্দু বিভ্রতি শুভ্রকান্তি কুচ বরণং মিতাঙ্গী সন্নিসন্না শীতাব্জে নিজকর কমল দল্লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগদেবতা। তারপরে বলো সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। দাও, দিয়ে দাও। দু ভাই বোনে দাও, দুজনে ধরে দাও, দুজনে ধরে দাও। জয় জয় সরস্বতী, জয় মা সরস্বতী। লাড্ডু দাও। জয় মা সরস্বতী। আবার পুজো হচ্ছে মা, অমনি করো না। যা পাপার পাশে বসো, প্রণাম মন্ত্র করাবে। নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নাম কর ভালো। নমস্তুতে। ওইটা কি হচ্ছে? গোপালী শুধু লাড্ডু খাবার চিন্তা পুজোর থেকে। শুধু কখন লাড্ডু পাবো। আমাদের পুজো হলো খুব ভালো করে। এরপরে আমরা প্রসাদ খাই। হ্যাঁ, কাতারে এবছর আমাদের প্রথম সরস্বতী পুজো। মোটামুটি জোগাড় যন্ত্র হয়েছে। তো এই যে দেখো, নারকেলগুলো পেয়েছি কিন্তু টোপা কুলটা পাইনি। যাই, এরপরে শাড়িটা খুলে বসে পড়ি নাকি? বসে পড়ি। সেটা তো ধান্দা। বসে কি খাবার তুমি বানাবে? বলছে আমরা তো এবার শুয়ে পড়বো, তোর মায়ের তো এবার চলবে না। ভাত বানাও। ভাবছি
এই তো নাড্ডু টাড্ডু খেলি, হলো না তাতে? খিচুড়ি হবে বল, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, আলু ভাজা। লাড্ডু বানাও। বল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, আলু ভাজা। লাড্ডু আমি কি করে বানাবো? আমি কি টুনটুন বসি? হ্যাঁ চেহারাটা তো এরকমই হয়েছে। বলো। এই কাল আবার পুজো হবে, শোনায় কাল খাবে। अरे लड्डू पा दिया देखो, ये क्या कर दिया। मैं तो ना सहता नहीं भाभी। দেখি সাজটা দেখায়, পুচায় সাজটা। এদিকে আয়, এত কষ্ট করে যে শাড়ি পরালাম। বুঝলে তো আঙুরগুলো টক একটু ইয়েতে চাটনিতে দিয়ে দিও। মাম্মা মাম্মা বলছি না, বাইরে থেকে আর চলবে না, আজকে ঘরের খাবার সব। কিছু কি ইয়ে না সব সরস্বতী পুজোর ওকেশনে কিছু সরস্বতী পুজোর ওকেশনে সব ফুল নিরামিষ খেতে হয়। এখানে ভেজ আইটেমেও পেঁয়াজ রসুন ব্যবহার হয়। না, ওইসব কে চলবে বলেছে না। তোমাকে বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে আনো? না, জানিস কিছু? এরপর চলো রান্নাঘরে যাই, রান্না না করলে তো হবে না। আর সরস্বতী পুজোতে খিচুড়ি তো বানাতেই হবে। তো এখন আমি এই যে মুগের ডালটা ভেজে খিচুড়িটা বসাবো, বেগুন ভাজা, শিম ভাজা করব। তারপর রাত্রে কালকে তো রান্না বাড়া, তার রান্না বিকেল থেকে স্টার্ট করব। খিচুড়িতে একটা সুবিধে আছে, সব কিছু ভাজা ভাজা করলে খেতে ভালোই লাগে। তো এই যে দেখো খিচুড়ি আমার রান্না হয়ে গেছে। আর তার সাথে আছে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা আর পাঁপড় ভাজা। আর একটু করে আচার নিয়ে নেব, ব্যাস হয়ে গেল। উদয়ন বলেছিল টমেটোর চাটনিটা করতে, কিন্তু আসলে রান্না শুরু করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। সকাল থেকে পুজোর জোগাড়, বাচ্চাদের রেডি করা, নিজের রেডি হওয়া, এই সব। তো চলো রান্না রেডি। ভদ্রলোকের আয়েসটা দেখো একবার, ভদ্রলোকের আয়েসটা দেখো একবার। চলো রান্না হয়ে গেছে গো। চলো আমি দেখবো। কি দেখবো। চলো চলো চলো, খাবে চলো। চল, কি খাবি? খিচুড়ি খাবি? খিচুড়ি খাবি? এরপরে শুরু করবো কালকে রাঁধা বাড়ার রান্না। তো এই যে সবজি আনা হয়েছে দেখো। আলু এতে দুপুরে খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা বসেছি রান্না বান্নার যে জোগাড় সেগুলো করতে, কারণ কালকে আছে পান্তা ভাত খাওয়া, শীতল ষষ্ঠী। তো এই যে দেখো উদয়ন সবজি এনেছে। আর সকালে দেরি হওয়ার আরেকটাও কারণ হচ্ছে সকালে আমরা বাজারও গিয়েছিলাম, কারণ কিছু কিছু জিনিস পাইনি। কিছু জিনিস উদয়ন অফিস থেকে আসার পথে নিয়ে এসেছিল। আর এই উগান্ডার লঙ্কাগুলো দেখো কি সুন্দর দেখতে, আমি জাস্ট টেস্ট করব বলেই নিয়ে এসেছি। আর লাল কালারটা ভীষণ দেখে অ্যাট্রাকটিভ লাগলো, তাই জন্য নিয়ে এসেছি। আর বেগুনগুলো ভীষণ ভালো পাওয়া যাচ্ছে, এই শীতের বেগুনগুলো এখন এত সুন্দর পাওয়া যায়। বেগুন ভাজা, বেগুন পোড়া, মানে ফাটাফাটি জমে যাবে। তো উদয়ন আমাকে হেল্প করে দিচ্ছে, এই যে দেখো সবজিগুলোও কেটে দিচ্ছে। রান্নাতে দেখবে রান্না করতে যত না সময় লাগে, রান্নার জোগাড় করতে কিন্তু সবথেকে বেশি সময় লাগে। তো ও যেহেতু অনেকগুলো রান্না আছে, সেহেতু বললো আমি একটু তোমাকে কেটে দিই। তো ও কেটে দিচ্ছে। আমার যে কী হেল্প হলো আমি বলে বোঝাতে পারবো না, কারণ ওইদিকে আমার মশলাগুলো আমি মিক্সিতে ঝটপট বেটে নেবো, তাহলে সমস্ত কিছু রেডি থাকলে রান্নাগুলো বসাতেও টাইম লাগবে না। গোটা সেদ্ধও হবে। গোটা সেদ্ধর কলাইগুলো আমি দুপুরে ভেজাতে ভুলে গিয়েছিলাম, মনে করেছিলাম ভিজিয়ে দেবো, তারপর আর হয়নি, টায়ার্ড হয়ে গিয়েছিলাম, নিয়ে শুয়ে পড়েছিলাম। সেই জন্য বিকেলবেলা আগে একটু ফুটন্ত গরম জল করে ওগুলো ভিজিয়ে রেখেছি। ওটা সেদ্ধতে 5 রকমের কলাই আর 5 রকমের সবজি দিয়ে করতে হয়। আর এটা আমি আর উদয়ন খেতে ভীষণ ভালোবাসি। আর এই আরেক ধরনের লঙ্কাও আমি নিয়ে আসি দেখতে পেলে, দেখো কালারটা কি সুন্দর। আমি বাটা মশলাতে এটা দিই, তাতে কালারটা ভীষণ সুন্দর আসে। তখন আর শুকনো
লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার পড়ে না। দেখো উদয়নের সবজিগুলো অনেকটাই কাটা হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে বাঁধাকপি হচ্ছে, এখানে পালং শাকের একটা ঘন্ট হচ্ছে, আর ভাত হচ্ছে। রাত্রিরেও আমরা এই সব সবজি দিয়ে ভাত খেয়ে নেব, কারণ আলাদা করে আর রুটি করতে গেলে অনেকটাই লেট হবে। তো এই যে এগুলো হতে থাক। এখন দেখো ভাতও আমার হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হয়ে গেছে মটরশুঁটি দিয়ে, বেগুন ভাজা, আলু ভাজা, এই যে পালং শাকের ঘন্ট, আর ওদিকে প্রেসারে হচ্ছে কলাই সেদ্ধ, মানে কলাই সেদ্ধটা সেদ্ধ করেছি। আর কলাই সেদ্ধ সবজিগুলো এই যে দেখো আরেকটা পাত্রে সেদ্ধ করতে দিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণে আমার প্রেসারটাই কুলোয়নি। ফ্রেন্ডস, আজকে শীতলা ষষ্ঠী, তো জাস্ট আমার পুজো হলো। এই ঠাকুরের পুজো হয়ে গেছে, এই যে মা সরস্বতী। আর আজকে তো বাবুর পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে গেছে। আর পুচুমোর বাবার সাথে একটু বাইরে বেরোলো, ওরা খাবার খেয়ে নিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। তো এই যে পুজো ছিল, ঘরের সব কাজ টাজ ছিল। তো এখন আমিও আমাদের ফেভারিট কলাই সেদ্ধ আর মুড়ি নিয়ে নিয়েছি। এখন এটা দিয়েই ব্রেকফাস্ট করব। পরে তো আজ রান্না বান্না নেই, কারণ কালকে সব রান্না করে রেখেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে ফুল রেস্ট। তো আজকে ভাবছি একটা ভালো মুভি দেখব। হইচইতে একটা মুভি এসেছে, নিখোঁজ ছায়া 2। তো এই ওয়েদারে বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদারটাও আছে, তার সাথে ভিজে ভাত, আর তার সাথে ভূতের গল্প, আর কি চাই। কি হয়েছে? কেন লাফালি সেটা বলে যা। আমার ইংলিশ আর এসএসটির এক্সাম খুব ভালো হয়েছে। ওখানেই খা, চুপ যদি ফেলেছিস। চুপ। তেরা একদিন কে মেরা একদিন। দেখাচ্ছে আবার, এটা দেখানোর কিছু না, গুয়ের মতো দেখতে। হ্যাঁ, গুয়ের মতো দেখতে। খেয়েছিস? তাও খেয়ে আবার দেখ। আমার লঙ্কাটা আধ খাওয়া। হ্যাঁ, আধটা আমি খেয়ে নিয়েছি। তুই ছোট ছেলে, তুই পুরো লঙ্কা খেতে পারবি? কেমন? দারুণ হয়েছে কলাই সেদ্ধটা। জগায় যাচ্ছে বলে। ওই খেতে হবে আজ সারাদিন। আর শীতল ষষ্ঠী, আজ গরম রান্না নেই, সব শীতল শীতল খেতে হবে। শীতল জলে চান করবি। এবারে সরস্বতী পুজো আর এই পান্তা ভাতের সব থেকে বেস্ট হয়েছে, উদয়নের দুদিনই ছুটি ছিল। মানে এটা পড়েছে তোমার শুক্র শনিবারে। তো উদয়নের এখানে তো শুক্র শনি দুদিনই ছুটি থাকে। তো ও না এই ভিজে ভাত খেতে ভীষণ ভালোবাসে, খুব এনজয় করে খায়। তো এখানে দেখো আমার সমস্ত খাবার রেডি করা হয়ে গেছে, সবাই খেয়ে নি। কুচ বেটা, কুচ বেটা, কুচ। ভিজে ভাত খেয়েছো? কেমন লেগেছে বেটা? ভালো লাগেনি? ভালো লাগেনি? ছোনা বাটা আমার, এটা এটা আমার ছোনা বেটা, পুচি বেটা। এসো, বসো বসো বসো। বসো, তুমি বসো। কেমন লাগছে ভিজে ভাত? ভিজে ভাত খাওয়ার মেন লোক আমাদের। গায়ের লোক। আর এইটা হচ্ছে কলাই সেদ্ধ। এটা কি? ওটা রাঙা আলু। এরকম লাল হয়ে গেছে কেন ভিতরটা? ওটা একটা লাল লালই ছিল, লাল লালই তো হয়, ওই জন্যই তো নাম রাঙা আলু। রাঙা বাইরেটা রাঙা থাকে। তাতা আছে, তাতা। আমার ঘুম আসেনি। তোমার ঘুনো আছেনি? তাই তুমি কি করবে ভাবছো? পুচাই ভাবছি এখন খেলবো। দেখো, সারা দিন খেলবে? এই আমাকে বললো আমার ভীষণ ঘুম এসছে। আমার এখন ঘুম আসেনি। এই যে আমাদের বিখ্যাত মানুষ বেরোচ্ছে বাথরুম থেকে। জানিস সব কিছু বিখ্যাত আবিষ্কার বেশিরভাগই বাথরুমে। লাইটটা নেভা, খেয়ে আমাকে উদ্ধার কর। মাথাটা আমার গরম করো না।
অঙ্ক পাঠিয়ে দিয়েছে। তোমরাও জানিও তোমাদের সরস্বতী পুজো পান্তা ভাত কীরকম হলো। আর আমার আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থাকো, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।